রামু উপজেলা দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের দুস্তহ স্বাস্থ্য কেন্দ্রের আয়োজনে শিশু সুরক্ষা বিষয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৯ মে মধ্যম উমকালিয়াস্থ দুস্থ স্বাস্থ্য কেন্দ্রের মিলনায়তন অনুষ্ঠিত কর্মশালায় প্রশিক্ষক হিসেবে আলোচনা করেন ডিএসকে কেএনএস বিএমজেড প্রকল্পের সিনিয়র সাইকোলজিস্ট মোহাম্মদ সোহেব হোসেন ও ডিএসকে অর্গানাইজার সেল হেড গ্রুপের আব্দুর রহমান। কর্মশালায় বক্তারা বলেন, আজকের শিশুরা আগামীতে জাতির নেতৃত্ব দেবে, তাই শিশুদের নির্মল ও বাসযোগ্য পরিবেশ সহ শিক্ষা, খাদ্য, চিকিৎসা, নিরাপত্তা ও সমতার পাশাপাশি আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। সাময়িক অর্থলাভ কিংবা অন্যান্য কোনো মোহে পড়ে শিশুদেরকে কোনো অবস্থায় ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত করা যাবে না। সকল অভিভাবকদের তাদের সন্তানদের ব্যাপারে সচেতন ও যত্নবান হতে হবে। ফাইজা সাদিয়ার সঞ্চালনায় দিনব্যাপী কর্মশালায় বাল্যকালের স্মৃতিচারণ করেন দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আমির হামজা, সদস্য আজিজুল হক দুদুমিয়া, সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্য মিনুন নাহার, সাবেক ইউপি সদস্য ও শিশু সুরক্ষা কমিটির ৩ নং ওয়ার্ডের সভাপতি ওসমান গনি, সহসভাপতি হাজি আশরাফ আলী, মাওলানা মোহাম্মদ, সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ, শিশু সুরক্ষা কমিটি ২ নং ওয়ার্ডের সভাপতি নুরুল হক, সহসভাপতি মাওলানা সৈয়দ আহমদ, সাধারণ সম্পাদক সৈয়দ আহমদ, শিশু সুরক্ষা কমিটি ১ নং ওয়ার্ডের সভাপতি জামাল হোসেন, সহসভাপতি আনোয়ার হোসেন। বক্তারা আরো বলেন, দারিদ্র্যের কষাঘাতে বেঁচে থাকা শিশুরা শারীরিক, মানসিক বিকাশ ও বিনোদনের অধিকার থেকে বঞ্চিত। অনেক ক্ষেত্রে অভাবের তাড়নায় অভিভাবকরা তাদের শিশুদের ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত করেন। এক্ষেত্রে নানা অপরাধে জড়িয়ে পড়েন তারা। শিশুরা শারীরিক, মানসিকভাবে যত উন্নত হবে, দেশ ও জাতির ভবিষ্যৎ তত সমৃদ্ধ হবে। শিশুদের এই অবস্থা থেকে রক্ষায় আইনের পাশাপাশি সরকারি, বেসরকারি এবং আন্তর্জাতিক সনদ ও প্রতিশ্রুতি রয়েছে, কিন্তু সঠিক বাস্তবায়নের অভাবে তার পরিপূর্ণ সুফল মিলছে না। এই সময় দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের শিশু সুরক্ষা কমিটির সদস্যগণ কর্মশালায় উপস্থিত ছিলেন। রামু থেকে রিপোর্ট করেছেন নূর মোহাম্মদ, CNN বাংলা 24 নিউজ ডেস্ক। আমি কোথায় হয়েছে 7-8 বছর বয়সে, আমার নিজের ফুফু, তার বিয়ে হয়েছে 7-8 বছর বয়সে। হচ্ছে যে এই গ্যাপটা যত কম থাকবে, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত তত বেশি থাকার সম্ভাবনা বেশি। তার মানে এই না একটা পজিশনে আছেন, অবস্থানে আছেন, যারা সমাজের অনেক মূল্যবান জায়গা অবস্থান করছেন, সমাজের প্রতিনিধিত্ব করছেন। আপনাদের নিয়ে এই জন্য আমাদের আসলে কাজ, কারণ আপনাদের কাছে আমরা একটা জিনিস পৌঁছাইলে সেটা আমাদের সমাজের পর্যন্ত পৌঁছায়, সেখানকার মানুষ উপকৃত হবে। এই জন্য মূলত আসলে আপনাদের নিয়ে আমাদের বসা। আমাকে জাস্ট বলবেন এই 4টা নির্যাতনের মধ্যে কোন নির্যাতনে এই কাজটা পড়ে, আপনারা করবেন, করে তারপর এই কথাটা। কমন একটা সংজ্ঞা সারা দুনিয়ার জন্য সেম, এটা কোথাও মানে ডিফারেন্স নেই। মানে 18 বছর নিচে মানে তাকে শিশু হিসেবে গণ্য করা হবে। এই সময় একটা জন্য করেন যে আছে না, হচ্ছে পালায় যায় বাড়ি ছেড়ে 17-18 বছর, 16-17 বছর বয়স, 14-15 বছর বয়স, যতই ওই মেয়ে কিংবা ওই ছেলের সম্মতিতে পালায় যায়, তারপরে এটাকে কিডন্যাপ হিসেবে ধরা হয়। কারণ 18 বছর নিচে সে শিশু এবং তার সম্মতি গ্রহণযোগ্য না। সম্মতি কোনোভাবে এটা হচ্ছে আদালতে সাক্ষী নেবে না। যতই মনে করেন হচ্ছে একটা মেয়ের বয়স 15 বছর, ছেলের বয়স 21 বছরের পালায় নিয়ে গেছে, তারপরে ওই ছেলের নামে 2টা কেস, একটা হলো হচ্ছে কিডন্যাপিং কেস আর একটা হলো রেপ কেস। কারণ এবং শিশু নির্যাতন, নারী ও শিশু নির্যাতন আবার আরেকটা মামলা, মানে 3-4টা কেস হবে ওই ছেলের নামে। কারণ 18 বছরের নিচে যতই সম্মতি দেয় এটা গ্রহণযোগ্য না।